হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আজকের রিডিংয়ে স্বাগত। ভ্যালেন্টাইন্স উইক চলছে, তাই আজকে যে টপিকের উপর রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে আপনাদের মনের মানুষ, আপনাদের ভালোবাসার মানুষ, যার কথা ভেবে আপনারা এই রিডিংয়ে এসছেন, সেই মানুষটাকে আপনারা ভালোবাসছেন, টাইম নিজের সব কিছু দিচ্ছেন, নিজের টাইম ইনভেস্টমেন্ট, ইমোশনাল ইনভেস্টমেন্ট সব কিছু করছেন। তো যাকে আপনি ভালোবাসছেন, যাকে সময় দিচ্ছেন, সেই মানুষটা কি আদৌ আপনার ভালোবাসা, আপনার ভরসা, আপনার বিশ্বাসের যোগ্য কিনা সেটাই আজকে দেখবার চেষ্টা করব। কারণ আমরা অনেক সময় এমন অনেক সম্পর্কে থাকি যেখানে একতরফা আমরা দিয়ে যাই এবং যাকে দিচ্ছি সেই মানুষটা আদৌ যোগ্য কিনা সেটা ভেবে দেখি না, তলিয়ে দেখি না। মানে অনেক সময় সঠিক জায়গায় সঠিক জিনিসটা ইনভেস্ট না করে আমরা অপাত্রে দান করি। তো তাই জন্যই আজকে এই রিডিংটা নিয়ে এসেছি। আমার মনে হলো এটা আপনাদের জানা দরকার আছে, ইম্পর্টেন্ট রিডিং, তো সেই জন্য নিয়ে আসছি। আর ভ্যালেন্টাইন্স উইক পরপর 3-4টে লাভ রিডিংই আসবে। আপনারা কমেন্ট বক্সে মেনশন করতে পারেন কি টপিকের উপর রিডিং চাইছেন, লাভ রিডিংয়ের মধ্যে কি রিডিং চাইছেন। ডেফিনেটলি আমি সেই রিডিংটা নিয়ে আসবো। আমাকে একজন কমেন্ট করেছেন এক্স না নেক্সট, সেটাও আগামীকাল আমি পোস্ট করব। এর বাইরে যদি আর কোনো টপিক আপনাদের মাথায় থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবে, আমি অবশ্যই নিয়ে আসবো। দুটো পাইল রেখেছি, দুটো কার্ড আছে। পাইল 1-এ আছে ট্রানজিটের কার্ড, পাইল 2-তে আছে নেপচুনের কার্ড। একটা মিনিংও দেয়া আছে, এটা পাইল 1। যে মিনিংটা এখানে দেয়া আছে দেখে নিন। ইনসাইট, মুভমেন্ট, চেঞ্জ। ঠিক আছে, এটা পাইল 1। এবং পাইল 2 নেপচুন, মিস্টিসিজম, স্পিরিচুয়ালিটি অ্যান্ড এসকেপিজম। যে কার্ডটা আপনাদের ভালো লাগছে, যে মিনিংটা আপনাদের পছন্দ হচ্ছে, সেই অনুযায়ী আপনারা সিলেক্ট করতে পারেন। দুটো পাইল আছে, সিলেক্ট করে নিন, দেন আমি রিডিংটা স্টার্ট করবো। আর সবাইকে রিকোয়েস্ট করবো ওপেন মাইন্ডের সাথে দেখতে, যতটুকু রিজনেট করবে ততটুকু নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন। আর গোটা রিডিংটা সবার জন্য। এটা আপনাদের পছন্দের মানুষ ক্রাশ হতে পারে, এটা আপনারা হয়তো লং ডিস্টেন্স রিলেশনশিপে আছেন বা সেপারেশনে আছেন, নো কন্ট্যাক্ট, সেক্ষেত্রেও দেখতে পারেন। ম্যারিড হয়ে থাকলে সেক্ষেত্রেও আপনি আপনার হাজব্যান্ড বা ওয়াইফের জন্য দেখতে পারেন। যে কোনো রিলেশনশিপ, আপনার ভালোবাসার মনের মানুষ, পছন্দের মানুষ, তার উপর বেস করে আজকের রিডিংটা। তো সিলেক্ট করে নিন, আমি স্টার্ট করব পাইল 1-কে দিয়ে রিডিংটা। আপনারা যারা পাইল 1-এর কার্ড সিলেক্ট করেছেন ট্রানজিট, চলুন রিডিং স্টার্ট করছি। তবে এই কার্ডটা থেকে যে এনার্জি আমি পাচ্ছি, আপনাদের সম্পর্কের জায়গায় কিছু ট্রানজিশন চলছে, কিছু পরিবর্তন চলছে। একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় শিফট হওয়ার এনার্জি, একটা ভাবনা থেকে অন্য একটা ভাবনায় শিফট হওয়া, বা অ্যাকশান যেটা ছিল না, স্ট্যাগনেশন থেকে একটা অ্যাকশান নেওয়ার জার্নি, একটা মুভমেন্ট, একটা পরিবর্তন, চেঞ্জেস সম্পর্কে আনবার একটা চেষ্টা, এটা কিন্তু চলছে আপনাদের মধ্যে। এই কার্ডটা থেকে আমি এনার্জিটা পেলাম। প্রথমত যেটা দেখব সেটা হচ্ছে সম্পর্কটা কোথায় কিভাবে দাঁড়িয়ে আছে, কি ফিলিংস ফিল করছে, সেটা আগে দেখবার চেষ্টা করব। দুটো সাইডই থাকবে। আচ্ছা, এখানে আপনাদের এনার্জি এসছে 4 অফ সোর্ডস, এটা নিলাম। 3 অফ কাপস, কুইন অফ পেন্টিকলস। এটা হচ্ছে আপনাদের এনার্জি। আচ্ছা, দেখতে পাচ্ছেন আশা করছি। এক সেকেন্ড। এই সম্পর্কের একজনের ক্ষেত্রে, এটা আপনার দেখেছি, এটা আপনার পার্টনারের দেখেছি। আপনার এনার্জি যদি বলি, আপনার সাইড থেকে একজন অত্যন্ত ভেবে ভেবে ক্লান্ত, সম্পর্কে কি হবে, সম্পর্কের
আগে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব কি সম্ভব নয়, যদি সম্ভব হয় সেই সম্পর্কের আদৌ কোনো মানে থাকবে কি না, একে অপরের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকবে কি না, অত্যন্ত ওভার থিঙ্কিং করে করে আপনারা ক্লান্ত এবং হাল ছেড়ে দিয়েছেন। 3 অফ কাপস, নিজের মতো করে বাঁচতে চাইছেন, বন্ধুবান্ধব বানাচ্ছেন, এনজয় করছেন, নিজের লাইফে ফিরতে চাইছেন, নিজের সমবয়সী সেম মেন্টালিটির কিছু মানুষজনের সাথে বন্ধুত্ব করা, এনজয়মেন্টে থাকার এনার্জি, এবং তার সাথে সাথে নিজের মূল্যটা বোঝা, নিজের ভ্যালুটা খোঁজা, নিজের হ্যাপিনেস এবং নিজের পেন্টিকলস দেখতে পাচ্ছি, কুইন অফ পেন্টিকলস, নিজের ঘরদোর সামলানো, নিজের কেরিয়ারকে সামলানো, সব দিক থেকে একটা ঠিকঠাকভাবে স্টেবল লাইফের দিকে আপনি ফোকাস থাকতে চাইছেন। আপনি এক প্রকার একদিকে মুখ ঘুরিয়ে আছেন এবং আপনার পার্টনার একদিকে এক প্রকার মুখ ঘুরিয়ে আছে, এরকম একটা এনার্জি আমি এখান থেকে পাচ্ছি। আর এই এনার্জিটা আপনার অত্যন্ত ভেবে ভেবে ক্লান্ত, প্রচণ্ড স্ট্রেস আছে, অ্যাংজাইটি আছে, রাতের দিক করে ভালো থাকেন, বন্ধুবান্ধব বানাচ্ছেন, কাজের মধ্যে থাকছেন, ব্যস্ততা, নিজের ঘর বাড়ি সামলানো, নিজের ফ্যামিলি, নিজের মা বাবার কেয়ার করা, নিজের কেয়ার করা, নিজের কেরিয়ারটার দিকেও একটু ফোকাস থাকা, না কেরিয়ারটাও আমাকে গোছাতে হবে, সেই সব ভাবনা, সব কিছু নিয়ে একটা ব্যস্ততায় কাটলেও এই যে 4 অফ সোর্সের এনার্জিটা, এটা আমি রাতের বেলায় ফিল করতে পারছি, একদম ডার্ক এনার্জি। আপনি বিছানায় ঘুমোচ্ছেন কিন্তু ঘুমটা ঠিক মতো হচ্ছে না, ওভার থিঙ্কিং কাজ করছে, ডিপ্রেশনে চলে যাচ্ছেন। এটা আপনার সাইড থেকে। আপনার পার্টনারের সাইড থেকে যদি আমি বলি, 8 অফ ওয়ান্ডস এনার্জি আছে, সে এই মুহূর্তে কোনো একটা অ্যাকশন নিতে চাইছে, আপনার পার্টনার একটা অ্যাকশন নিতে চাইছে, নেওয়ার কথা ভাবছে, এই অ্যাকশনটা কমিউনিকেশন, 8 অফ ওয়ান্ডস কমিউনিকেশনকে ইন্ডিকেট করে। 2 অফ কাপস, ডেফিনেটলি আপনাকে ভালোবাসে, ভালোবাসা ফিলিংস ভেতর থেকে, কাপসে এনার্জি না, ইমোশনস আছে, রোম্যান্টিক ফিলিংস আছে, কাছে আসা, হাত ধরা, ম্যানিফেস্ট করা, এই পার্সনটা আমার জীবনের অনেকটা বড় অংশ জুড়ে আছে, একে অপরকে কাছে পাওয়া, এখানে একে অপরের হাত ধরে আছে, এরকম ফিলিংস ফিল করতে পারছি, যেন একে অপরের কাছাকাছি আসতে চাইছেন, অনেক কিছু খুলে বলার আছে, হ্যাঁ খুলে বলতে সেই পার্সনটা চাইছে, বিকজ এটা হচ্ছে কমিউনিকেশনের কার্ড, অনেক কিছু বলার আছে, অনেক কিছু বলা হয়নি, কথাগুলো জমে আছে, বলতে চাইছে, গড়গড় করে সে চাই, মানে পালে এক্ষুনি সব খুলে আপনাকে বলে দেয়, কিন্তু এখানে সে বলতে পারছে না, একটা ভয় আছে, সেও মুখ ঘুরিয়ে আছে। কুইন অফ সোর্স, যেন আপনিই পাত্তা দিচ্ছেন না, হয়তো পাস্ট এনার্জিতে সে আপনাকে মেসেজ করেছে, কল করেছে, আপনি কোনো রকম পাত্তা দেননি, তো আপনাকে ভয় পায়, আপনাকে আবার যদি কল বা মেসেজ করে তো আপনি আবার রিপ্লাই করবেন না, উনি ইগনোর হবেন, ওনার ইগনোর হওয়ার ভয় আছে, উনি সেটা চাইছেন না, চাইছে আমি কল যদি করি আমার মানে উনি ওনার রেসপেক্টটা পেতে চাইছেন, যে উনি ভাবছেন মনে মনে যে আমি একটা সুযোগ ডিজার্ভ করি, আমি একটা সুযোগ ডিজার্ভ করি, আমাকে আর একটা সুযোগ দেওয়া উচিত, আমি যে কল বা মেসেজ করে সবটা ক্লিয়ার করব, সবটা বলবো, কিন্তু অপর দিকের যে পার্সনটা, সেই পার্সনটা তো শুনতেই চাইছে না, তাহলে আমার কি ভ্যালু রইল, নিজের ভ্যালু যেটা আছে সেটাকে উনি ভ্যালুয়েবল মনে করছেন না, মানে আপনি দিচ্ছেন না ভ্যালুটা, তো সেই কারণে উনি আর একটা ভয় কাজ করছে, আপনি ফিরিয়ে দেবেন, সেই ফিরিয়ে দেওয়ার ভয় কাজ করছে, আপনি এক প্রকার ওনাকে যাচ্ছে তাইভাবে অনেক কিছু কথা শুনিয়ে দিতে পারেন, বা মুখের উপর দরজাটা বন্ধ করে দিতে পারেন, আর মানে এরকম একটা টেন্ডেন্সি আপনার আছে, বা রেগে মেখে আপনি এমন অনেক কথা বলে দিতে পারেন যেটা ওনার হৃদয়ে খুব চির ধরিয়ে দেবে, ওনার হৃদয়কে ফাটিয়ে দেবে, এরকম একটা এনার্জি। তরবারি দেয়া না, কুইন অফ সোর্স, খুব হার্শ কথাবার্তা বলে এবং স্ট্রেট ফরওয়ার্ড, যেটাই বলে খুব কঠিন কথা বলে, খুব স্ট্রেট ফরওয়ার্ড হয়ে কথা বলে, মুখের উপর সঠিক জবাবটা দিয়ে দিতে পারে, কাউকে কোনো ভয় নেই, কোনো ডর নেই, যেটা আসে সেটাই তৎক্ষণাৎ এই পার্সনটা সেই কথাটা বলে দেয়, তো আপনিও মুখের উপর ঝরঝর করে কথা শুনিয়ে দেবেন, এরকম ফিলিংসের জন্য কিন্তু উনি কোথাও একটা ভয়, ফিয়ার কাজ করছে, সম্পর্কের একটা সেপারেশন আছে, একটা দূরত্ব আছে। দেন এখানের এনার্জি আরও একটা আছে, উনি কিন্তু আসতে চাইছেন, এই একটা ভয়ের জন্য তো উনি আসতে পারছেন না, স্টাক সিচুয়েশন, 9 অফ সোর্স, এখানে সিচুয়েশন ব্লকেজ, আসতে পারছেন না, ডেফিনেটলি উনি আসতে চাইছেন, এটা নয় যে উনি আসতে পারছেন না মানে উনি চাইছেন না, ওনার ভেতরকার ফিলিংস, ওনার মন, ওনার আত্মা, ওনার সোল কোথাও না কোথাও আপনার কাছে পড়ে আছে, আর
এই যে উনি আপনার দিকে অ্যাকশন নিতে চাইছেন, চ্যারিয়টের কার্ড এটাও অ্যাকশনকে বোঝায়। ভীষণ রকমের ইচ্ছে, আসার চেষ্টা করা, কথা বলার জন্য একটা স্টেপ আগে ফেলা, ভীষণ রকম আছে। প্রচণ্ড চেষ্টা উনি হয়তো চালাচ্ছেন, কোনোভাবে হয়তো প্ল্যান করছেন, আপনি হয়তো পাত্তা দিচ্ছেন না, অন্য কোনো নাম্বার থেকে আপনাকে ডায়াল করবার চেষ্টা করছে, বা লুকিয়ে অন্য কারোর ফোন থেকে কোনো রকম মেসেজ করবার চেষ্টা করছে, আপনার সম্পর্কে জানবার চেষ্টা করছে। কেন যদি আমি বলি, এখানে আপনি মুখ ঘুরিয়ে আছেন, পাত্তা দিচ্ছেন না, আর পাত্তা না দেওয়ার কারণে, চেস আপনি না করার কারণে, নিজেকে স্টেবল করে নেওয়ার ফলে, আপনি তো এনার্জি দিচ্ছেন না, নিজেকে একদম গ্রাউন্ডেড, স্টেবল, শান্ত করে নিয়েছেন, আপনি আপনার নিজের কাজে ফোকাসড আছেন। এবার কি হচ্ছে, আপনি অনেকটা হাই ভাইব্রেশনে চলে গেছেন। এটা ওনাকে ভাবাচ্ছে যে এই পার্সনটা অনেক উঁচু লেভেলে চলে গেছে। আগে আপনি ওনার পিছনে ছুটতেন, এবার চাকাটা ঘুরে গেছে, আপনি ছোটা বন্ধ করে দিচ্ছেন, উনি ছুটছেন। হ্যাঁ, এরকম একটা চাকা সম্পূর্ণ ঘুরে গেছে। এই যে ট্রানজিটের কার্ডটা এসেছিল, এটাও মুভমেন্ট চেঞ্জেস চলে এসছে। অসম্ভব চেঞ্জেসটা উনি কখনোই ফিল করতে পারেন, মানে উনি স্বপ্নেও ভাবতে পারেননি যে এরকম হতে পারে। উনি স্বপ্নেই ভাবতে পারেননি যে আপনি আর পাত্তা দেবেন না, আপনি আর তাকাবেন না, একটা মানুষ সম্পূর্ণ ভুলে যেতে পারে, এনার্জি দেওয়া ছেড়ে দিতে পারে। উনি এটা অ্যাকসেপ্ট করতে পারছেন না, ওনার একটা ইগোতে লাগছে যে এই পার্সনটা আমার দিকে তাকাচ্ছেন, এই পার্সনটা এরকম বদলে গেল। উনি দূর থেকে কিন্তু এই ব্যাপারটা দেখছেন আর থাকতে পারছেন না। কিন্তু কোথাও একটা ভয় যে আপনি এত আগে এগিয়ে গেছেন, আমি আর কি করে ধরতে পারবো, আমার ধরাছোঁয়ার বাইরে ব্যাপারটা, এটাই হয়ে গেছে মেন ব্যাপার। তবে প্রচণ্ড রকম চেষ্টা উনি করবার চেষ্টা করছেন। খুব তাড়াতাড়ি, খুব শিগগির ওনার কাছ থেকে অন্য কোনো নাম্বার থেকে কোনো আপনার কাছে কল মেসেজেস এলেও আসতে পারে, খুব শিগগির আসতে পারে। হ্যাঁ, 8 দিনের মধ্যে, অবভিয়াসলি 8 দিনের মধ্যে আসবে এরকম এনার্জি, 1 সপ্তাহের মধ্যে। এখানেও দেখুন বটম অফ দ্য ডেকের এনার্জি, উনি আপনাকে চাইছেন। স্বপ্ন, এই সব আপনি একদম মানে ধরাছোঁয়ার বাইরে চলে গেছেন না, আপনি চাঁদ তারা, এরকম চাঁদের টুকরো, চাঁদের কণা, সেটাই আমার চাই, সেটাকেই উনি ধরতে চাইছেন। উনি আপনার পিছনে ছুটছেন, চেস করছেন, আপনাকে দূর থেকে দেখছে, স্টক করছে, আপনার কাছে আসতে চাইছে, এরকম একটা এনার্জি কিন্তু এখানে আছে। কুইন অফ ওয়ান্স, 10 অফ কাপস। সম্পর্ক যা হিসাব যদি এটা হয়ে থাকে, তো এই রিডিংটা কিন্তু আপনাদের। দেখা যাক এই মানুষটাকে কি আপনার ভরসা করা বা বিশ্বাস করার যোগ্যতা উনি রাখছেন, করা কি আপনার দিক থেকে উচিত কিনা, সেটা একটু ক্লিয়ার করবে। এবার সেই কার্ডগুলো একটু সরিয়ে দিই। Bottom of the deck energy, Page of Pentacles. আপনি সঠিক জায়গায় ইনভেস্ট করছেন কিনা, আদৌ সেই মানুষটা আপনার ভালোবাসা, ভরসা, বিশ্বাসের যোগ্য কিনা যদি বলি। দেখুন, এই মুহূর্তে দূরত্ব অনেক। এই মুহূর্তে দূরত্ব অনেক। মানুষটা আপনাকে ভালোবাসে না এটা আমি বলবো না। এখানে ওনার দিক থেকে এর ফিলিংস যদি বলি, কিং অফ পেন্টিকলস এবং কুইন অফ পেন্টিকলস এনার্জি এসছে। আপনার সাথে উনি সোল কানেকশন ফিল করেন, আপনি ওনার জীবনের অর্ধেক পার্ট, অর্ধাঙ্গিনী বলা হয়, তো উনি ভেতর থেকে কিন্তু আপনাকে অর্ধাঙ্গিনী ফিল করেন। ওনার দিক থেকে উনি ফিল করছেন, ওনার দিক থেকে উনি একটু করে স্টেবিলিটি দেওয়ার কথা ভাবছেন, কিন্তু ব্যাপারটা হয়ে গেছে একটা বড়সড় ঝামেলা মাঝখান থেকে। আপনি ঘুরে বা বেঁকে বসে আছেন, আপনাকে কোনো রকমভাবে মানানো সম্ভব নয়। তো মানুষটাকে আপনি ভরসা করতে পারবেন না এটা আমি বলতে পারবো না, কিন্তু এখানে আপনার ওভার থিঙ্কিং, আপনার অ্যাংজাইটি, আপনার স্ট্রেস আপনাকে কিন্তু এক প্রকার লো এনার্জিতে এনে ফেলছে। আপনি যদি এই এনার্জিকে হিল করতে পারেন, কিছুটা নিজের উপর কাজ করেন, এই অ্যাংজাইটি, ডিপ্রেশনগুলো থেকে, যে রাতের দিকে বেসিক্যালি যে ভাবনাগুলো ভাবছেন, এগুলো থেকে একদম বেরিয়ে আসুন, ডেফিনেটলি
চুপচাপ আপনি তো শান্ত হয়ে গেছেন, এনার্জি দেওয়া ছেড়ে দিয়েছেন, যেটুকু এনার্জি দিচ্ছেন সেটুকু বন্ধ করে দিন। এই দিকের পার্সনটাই কিন্তু এফোর্ট দেবে, আজ না হোক কাল একটু একটু করে সে কিন্তু আপনার দিকে আসবে। ব্লকেজ থেকে আমি দেখতে পাচ্ছি এফোর্ট দেওয়ার এনার্জি, 8 অফ সোর্স বা 2 অফ পেন্টিকলস, বাধা দোটানা সব কিছুকে উনি রিমুভ করে উনি কিন্তু আপনার দিকে ডেফিনেটলি আসবেন, স্টেবিলিটি দেবেন। এবার যদি বলি ভরসার যোগ্য কিনা, ওনাকে বিশ্বাস করা যায়। ওনাকে যে বিশ্বাস করা যায় না, উনি আপনার ভ্যালু দেবেন না, এরকমটা নয়, তবে এখানে কিছু না কিছু প্রবলেম ডেফিনেটলি আছে। এত সহজভাবে এই যে পেজ অফ পেন্টিকলস এনার্জিটা এসছে, এত সহজও নয় হুড়মুড়িয়ে আপনার কাছে চলে এলাম, আপনাকে কাছে পেয়ে গেলাম, সব কিছু মানিয়ে নিলাম। ওনার দিক থেকেও কিছু বাধা আছে। উনি ছোট ছোট ইনিশিয়াল প্রথমে একটা স্টেপ নেবেন, তারপর ভাববেন কি করা যায়, কি করব, কিভাবে করব, সমাজ কি বলবে, সব কিছু ভেবে টেবে তারপর উনি আপনার দিকে আসবেন, অ্যাকশন নেবেন। এবং আপনি কি চাইছেন, আপনি কি ফিল করছেন সেগুলো বোঝবার চেষ্টা করবেন, অনেক কিছু ক্যালকুলেট করবেন। কারণ পেন্টিকলসের এনার্জি, যেখানে 3টে কার্ড পেন্টিকলসের এনার্জি আছে, প্রচুর ক্যালকুলেশন হবে, তারপর উনি কিন্তু আসবেন। তবে পার্সনটা যে খারাপ বা পার্সনটার যে আপনি একদমই মূল্য দেবেন না, তাকে সবসময় মূল্যায়ন করার এনার্জিতে সে কিন্তু থাকবার মানুষ নয়। পার্সনটা ভালো, আপনার প্রতি ট্রু ফিলিংস রাখে, আপনাকে ভালোবাসে, আপনাকে সোল কানেকশন সে ফিল করে, আপনি ওনার জীবনের সোলমেট। তো ডেফিনেটলি হ্যাঁ, আপনি ওনাকে কিছুটা বিশ্বাস করতে পারেন, ভরসা করতে পারেন, একেবারেই করতে পারেন না সেটা আমি বলবো না। তবে উনি ভীষণ প্র্যাকটিক্যাল, উনি অনেক কিছু ক্যালকুলেট করবেন, তারপর উনি যা করার এক্স্যাক্ট ওনার যেটা মনে হবে। অনেক কিছু 88 নাম্বারটা রিপিট হচ্ছে, অনেক কর্মা আছে, কর্মা ব্যাগেজ রিলিজ করবেন, দেন আপনার দিকে সম্পূর্ণ এফোর্ট দেবেন বা আসবেন পুরোপুরি। তো এক্ষুনি ওনাকে সম্পূর্ণ ট্রাস্ট করে উনি ছোট কোনো ইনিশিয়াল স্টেপ নিল, কল করলো, আপনাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করলো, এই মুহূর্তে আপনার এনার্জি ওনাকে একদমই দেওয়া উচিত নয়। খারাপ নয়, অসৎ নয়, এটা আমি এখান থেকে ক্লিয়ার মেসেজ পাচ্ছি। কিন্তু উনি ক্যালকুলেট করে, উনি ভীষণ প্র্যাকটিক্যাল মানুষ না, উনি তো ওভাবে সব কিছু হিসাব কষে আসবেন। তো হিসাব কষে হিসাব মেলাতে গেলে ওনার জীবনের অনেকটা অংশ উনি পেরিয়ে তারপর আপনার জীবনে আসবেন। তো ততদিন কি আপনি ওনার আশায় বসে থাকবেন? সেটা তো সম্ভব নয়। মানুষটা ট্রাস্ট করতে পারেন, কিন্তু এই মুহূর্তে উনি যদি কল বা মেসেজ করেন, আর দিনের মধ্যে যে অ্যাকশনটা দেখতে পাচ্ছি, তৎক্ষণাৎ আপনার ওনার দিকে এগিয়ে যাওয়া উচিত নয়, বা আপনিও রিস্ক নিলেন, সব কিছু ফেলে দিয়ে ওনাকে একসেপ্ট করলেন, সেটা আপনার করা কিন্তু এই মুহূর্তে উচিত নয়। তো এটাই রিডিংয়ে এলো, যেটা এলো সেটা আমি বললাম। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই খুব ভালো থাকুন, হ্যাপি থাকুন, পজিটিভ থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। আপনারা যারা পাইল 2 সিলেক্ট করেছেন, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। আপনারা নেপচুনের কার্ডটা সিলেক্ট করেছেন। কোথাও না কোথাও এই সম্পর্ক থেকে আপনি বেরিয়ে এসছেন। হ্যাঁ, আমার এখান থেকে এই ফিলিংসটাই ফিল হচ্ছে। এসকেপিজমের, এই যে এসকেপিজম লেখা আছে, আপনি সম্পর্কটা থেকে বেরিয়ে এসছেন, পালিয়ে গেছেন এক প্রকার চুপি চুপি, এরকম একটা এনার্জি আসছে। মিস্টিসিজম, অনেক কিছু না বলা কথা রয়ে গেছে, নিজেকে লুকিয়ে রাখা, গুপ্ত করবার এনার্জি, হাইড এনার্জি, এবং স্পিরিচুয়ালিটির কার্ডটা বলছে খুব একা থাকবার এনার্জি, একাই সারভাইভ করতে পারবো, একাই পারবো, বা ডিভাইন আমাকে যেটা বোঝাবে সেটা সেই অনুযায়ী চলবো, লোককে আমি অত সহজে সবটা বোঝাবো না, এরকম একটা এনার্জি এখান থেকে ফিল করছি। কিছুটা আপনি স্পিরিচুয়ালিটির পথে গ্রো করছেন, অ্যাওয়েনিং হয়েছে আপনার, একা থাকতে পছন্দ করছেন আজকাল, এবং অনেক সম্পর্ক থেকে আপনি একাই চুপি চুপি পালিয়ে যাচ্ছেন, কাউকে কোনো কথা বলছেন না, কেউ কিছু প্রশ্ন করলে বা কেউ কোনো কথা বললে আপনি তার কোনো জবাব দিচ্ছেন না, কোনো কিছুতেই এখন আর ইন্টারেস্ট নেই, এরকম একটা এনার্জি এখান থেকে আমি পাচ্ছি। তো দেখা যাক, যার কথা ভেবে আপনি রিডিংয়ে এসছেন তার সাথে সম্পর্কের সিচুয়েশনটা এই মুহূর্তে ঠিক কী। ফার্স্টে আমি আপনার এনার্জি দেখব, দেন আমি আপনার পার্টনারের এনার্জি এই সাইডে দেখব। হাই প্রিস্টেস, চুপচাপ আছেন। 7 অফ পেন্টিকলস, দ্য লাভার্স, ওকে। Temperance, 5 of Wands, the Sun,
আচ্ছা, দেখতে পাচ্ছেন কি? এখান থেকে যেটা দেখতে পাচ্ছি, এই মুহূর্তে এই সাইডটা আপনার, এই সাইডটা আপনার পার্টনারে। তো আপনি, আপনার এনার্জিটা হচ্ছে চুপ করে থাকা সম্পর্কে না। আপনারা মানে আপনার দিক থেকে আমি এটা আপনার এনার্জি যে হাই প্রিস্টেস, চুপ করে থাকা, অন্য দিকের মানুষকে অবজার্ভ করা, খুব কুল ট্রিটমেন্ট, কামনেস, কুল, শান্ত, একটু স্মার্টনেস দেখাবো, হালকা করে কথা বলবো, খুব স্মুদিং একটা কুল এনার্জি দেখতে পাচ্ছি। সম্পর্কের ওয়ার্মথ এনার্জি এখানে ছিল না আপনার দিক থেকে। কথা বলতেন, ডেফিনেটলি বলতেন সম্পর্কে। 7 অফ পেন্টিকলস, একটা গাছ, তার রুটটাকে শক্ত করা হয়নি সম্পর্কে। ভালোবাসা ডেফিনেটলি ছিল, লাভার্স কার্ড ছিল, কাছাকাছি আসা, প্যাশনেট এনার্জি, ফায়ার এনার্জি। এখানে লাভার্স কার্ড এসছে, এখানে ডেভিল কার্ড এসছে। ভালোবাসা ছিল, প্যাশন ছিল, সেক্সুয়াল ইন্টিমেসি ছিল, বা নাও থাকতে পারে, বাট ফিজিক্যাল অ্যাট্রাকশনের প্রতি একটা মানে একটা চাহিদা ছিল, শারীরিক চাহিদা। কিন্তু খুলে কেউ কাউকে বলছে না আমি এক্স্যাক্ট কী ফিল করি, কেউ কাউকে কমিট করছে না, কেউ কাউকে এগিয়ে আসছে না। আপনার দিক থেকে আপনি চুপ করে থাকছেন, খুব কুল ট্রিটমেন্ট দিচ্ছেন। 7 অফ পেন্টিকলস, অপেক্ষা করে যাচ্ছেন অন্য দিকের মানুষটা কি করবে, তার স্বভাব, তার হাবভাব বোঝার জন্য, অপর দিকের মানুষের ফিলিংস বোঝবার জন্য অপেক্ষা করছেন, যে নিজে এগিয়ে যাই, কিছু বলি, সম্পর্কটাকে আর একটু কেয়ার করি, সম্পর্কটা একটু তলিয়ে দেখি, একটু টাইম নিই। তার গভীরে গিয়ে গাছটা বীজ বপন করলে তাকে যত্ন করতে হয়, তাকে বড় করতে গেলে তার রুটটাকে, মূলটাকে শক্ত করতে হয়। তার গভীরে গিয়ে কাজ ছিল না সম্পর্কে, সম্পর্কে নেই, এখনো নেই। অপর দিকের মানুষ, সে কিন্তু নিজেকে ব্যালেন্স করতে, সম্পর্কের থেকে উনি নিজেকে ব্যালেন্স করতে সবসময় চেয়েছেন, যে আগে আমি নিজেকে ব্যালেন্স করি, নিজেকে নিয়ে ব্যালেন্স এবং নিজেকে হিল করতেই উনি ব্যস্ত ছিলেন। প্রচণ্ড রকম উনি হয়তো অসুস্থতা বা কোনো রকম কিছু স্পিরিচুয়াল অ্যাওয়েকনিংয়ের মধ্যে দিয়ে উনি যাচ্ছিলেন। নিজেকে ব্যালেন্স করতে হবে, নিজেকে হিল করতে হবে, তবে আমি রাইট প্যাথে চলতে পাবো। আমি আমার জীবনে কি করতে হবে এক্স্যাক্ট ক্ল্যারিটিতে উনি হয়তো তখনও আসেননি। আপনি তার জন্য যোগ্য কিনা, আপনি যার কথা ভেবে রিডিংয়ে এসছেন সেই মানুষটা হয়তো তার মধ্যে ক্ল্যারিটি ছিল না। সানের এনার্জি, আপনার সাথে সেই এনজয়মেন্ট বা একসাথে আসতে গেলে যে ওয়ার্মথ ব্যাপারটা দরকার, সেইটা উনি কোথাও খুঁজে উঠতে পারেননি। ওয়ার্মথ ব্যাপারটা আনতে গেলে যে সবসময় ইন্টিমেসি দরকার এটা তো নয়। একসাথে বসলাম, একসাথে গল্প করলাম, মনের কথা খুলে বললাম, বা একসাথে আমরা যেহেতু আমরা একে অপরকে ভালোবাসি, একসাথে আমরা ফিউচার ডে কাটাবো, তো ফিউচারে আমরা কি করব তার একসাথে একটা প্ল্যানিং করলাম। এই উষ্ণতা, এইটা উনি কখনো যেন কোথাও খুঁজে পাননি। এই ব্যালেন্সিংটা মানে উনি নিজেকে ব্যালেন্স করছেন, সম্পর্কটাও ব্যালেন্স করবার চেষ্টা করছেন, কিন্তু উনি এই সম্পর্কের মধ্যে কোথাও ব্যালেন্স খুঁজে পাচ্ছেন না। উনি যতটা দিচ্ছেন আপনি ঠিক ততটা দিচ্ছেন না, উনি এটা ফিল করে এসছেন। এবার সেই ব্যালেন্সিংটা ক্রিয়েট করবার জন্য ওনার এই সম্পর্ককে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া উচিত ভবিষ্যতে, সেই ক্ল্যারিটি খোঁজবার জন্য উনি হয়তো আপনার কাছে কমিটমেন্ট চেয়েছেন, উনিও এক প্রকার অপেক্ষা করেছেন, উনিও আপনার সাথে এনজয় করতে চেয়েছেন, কিন্তু যখনই সেই সুযোগটা হয়েছে, কথা আপনাকে বলতে চেয়েছেন, উনি ওনার ভেতরের কথা বলতে চেয়েছেন, তখনই আপনাদের মধ্যে সেই সব কথা উঠলেই ঝগড়া ঝামেলা হয়েছে। ওনার কথা, ফিলিংস, ওনার চাহিদা, উনি খুব প্রাণখোলা স্বভাবের মানুষ ছিলেন। দ্য সান ভীষণ প্রাণবন্ত এনার্জি, হ্যাপি এনার্জি, সবসময় হ্যাপি থাকবো, সুখ দুঃখে আগলে রাখবো, একসাথে হাত ধরে চলবো, একদম খোলা আকাশ। হ্যাঁ, একটু বিকেলবেলা হয় না, বন্ধু বান্ধবদের সাথে কিছু নেই, একটু দেখা করি, একটু চা খেয়ে আসি, এরকম এনার্জি। কিছু হোক চাই না হোক, একটু দেখা হলো, একটু চা কফি খেলাম, একটু হাওয়া খেতে গঙ্গার ধারে বসলাম, একটু পার্কে চলে গেলাম, বেশি কিছু দরকার নেই। টাকা পয়সা খরচ করে আমাকে রেস্টুরেন্টেই যেতে হবে, আমাকে এখন ভালো পোশাক, দামি পোশাক পরে ফটোশ্যুট করতে হবে, এরকম মেন্টালিটি নয়, বাট প্রাণবন্ত বাচ্চাদের মতো মানে কি বলবো,
হেসে খেলে বেড়ানোর এরম এনার্জি, কোথাও উনি যেন সেই চার্মিংটা উনি খুঁজে পাননি। এবং যখনই উনি এরকম কোনো কথা বলতে চেয়েছেন আপনাদের সম্পর্কের মাঝখানে, ক্ল্যারিটিতে চেয়েছেন, দুটো কথা এক্সট্রা বলতে চেয়েছেন বা বোঝাতে চেয়েছেন আপনাকে, সেখানে দেখতে পাচ্ছি যে 5 of Wands, আপনাদের একে অপরের কথা আপনারা কেউ বোঝেননি, উল্টে ঝামেলা লেগে গেছে, ঝগড়া হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, কেউ কাউকে বোঝেনি, মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল সম্পর্কের জায়গা। উনি সবসময় দেখেছেন সম্পর্কটা একে অপরের জন্য সঠিক নয়, আমি একরকম সে একরকম। উনিও ভালোবাসছেন, এখানে যে ভালোবাসা নেই, এখানে হিলিং করছেন, সম্পর্কে যত্ন করছেন, কেয়ার করছেন, বোঝানোর চেষ্টা করছেন। সান কার্ড, দুটো মানুষ একসাথে থাকুক, কমিটেড হোক, জীবনটা একসাথে চলুক, সবই ছিল। অবভিয়াসলি এই মানে ট্যারোটের সবচেয়ে এনার্জেটিক, সবচেয়ে ভালো কার্ড আমি যদি বলি, দ্য সান কার্ড। তো সেই এনার্জিতে উনি আসতে চেয়ে কখনো আসতে পারেননি, আপনাকে বোঝাতে পারেননি, এবং আলটিমেট সবসময় উনি ফিল করেছেন ঝগড়া ঝামেলা হয়। সম্পর্কটা দুজনেরই আপনাদের কাছে, এখানে যে টোটাল এনার্জিটা, সম্পর্কটা দুজনের কাছেই আপনাদের বোঝা ছিল। বোঝা থেকেও আমি দেখতে পাচ্ছি এখানে, বোঝা থেকেও সম্পর্ক থেকে হয়তো আপনারা বেরিয়ে যেতে পারেননি। বোঝা লাগছে, একটু বেরিয়ে যাই, একটু নিজের মতো করে নিজে কোয়ালিটি টাইম স্পেন্ড করি। সম্পর্কটা সাফোকেটেড হয়ে যাচ্ছে, সম্পর্কের মধ্যে কেউ কাউকে বুঝছে না, একটা দীর্ঘশ্বাস ফেলার মতো এনার্জি, সাফোকেটেড ফিল করবার এনার্জি আমি এখান থেকে ফিল করতে পারছি। খুব টক্সিক হয়ে উঠছে, ডেভিল এনার্জি, খুব টক্সিক হয়ে যাওয়া, একটা বাজেভাবে দুজনের মধ্যে অ্যাটাচমেন্ট তৈরি হয়ে যাওয়া, বা ফিজিক্যাল ইন্টিমেসি, এরকম কেউ একজন ফিজিক্যাল ইন্টিমেসির উপর খুব গুরুত্ব দিচ্ছে, কাছে এসো, আমি কাছে পেতে চাইছি, এরকম। আর কেউ একজন প্রাণ খোলা এনার্জিতে থাকতে চাইছে। এখানে 7 of Pentacles ভীষণ প্র্যাকটিক্যাল এনার্জিকে বোঝায়, যে বাস্তবিক আমরা একে অপরকে ভালোবাসছি মানে আমরা তো ইন্টিমেসি হতেই পারি, এটাই তো বাস্তব, এইটাই তো শারীরিক চাহিদাটা থেকেই থাকে। আর একজন চাইছে না, এটা পরে হবে, এইভাবে দেখা উচিত নয়, আগে আমরা দুজনকে ব্যালেন্স করি, গিভ অ্যান্ড টেক, ইকুয়াল গিভ অ্যান্ড টেক রিলেশনশিপে আসি, আমরা কমিটেড হই, আমরা ম্যারেজ করি, আমাদের মধ্যে যে ঝগড়া ঝামেলাগুলো হচ্ছে তার করে গিয়ে সেগুলোকে সলভ করি, দেন সেই যে চাহিদাগুলো আছে সেগুলো পরে পূরণ হবে। কিন্তু এটা হচ্ছে না, বোঝা হয়ে দাঁড়াচ্ছে সম্পর্কটা এতটাই টক্সিক, এতই বোঝা হয়ে দাঁড়াচ্ছে যে আপনারা কেউ কাউকে ছেড়ে চলে যাচ্ছেন না। কোথাও না কোথাও কানেক্টিং এনার্জিতে একটা টক্সিসিটি থাকা সত্ত্বেও একটা নেগেটিভ এনার্জি যেন আপনাদের দুজনকে বেঁধে রেখে দিয়েছে। চেন দিয়ে বাঁধা আছেন, ক্লান্ত হয়ে পড়ছেন, কাঁদছেন, খুবই ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছেন, প্রত্যেকটা দিন মৃত্যুর সমান যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছেন। ডেভিল এনার্জি, 10 of Wands এর এনার্জি, ফিজিক্যাল অ্যাট্রাকশন, 10 of Wands এর এনার্জি এবং ডেভিল এনার্জি ফিজিক্যাল অ্যাট্রাকশনকে বোঝায়, দুটো কার্ডই ভরে ভরে ফিজিক্যাল অ্যাট্রাকশন ছিল। এক সাইড থেকে একটু বেশি ছিল, এক সাইড থেকে একটু কম ছিল, দুজনের মধ্যেই ছিল, যে বলবো না দুজনের মধ্যে একজনের ছিল একজনের ছিল না, এরকম বলবো না, দুজনের মধ্যেই ছিল। একজনের বেশি ছিল, একজনের কম ছিল, বেশি চান্সটা আপনার দিক থেকেই আমি ফিল করতে পারছি। যাই হোক, কেউ বেরোচ্ছিল না সম্পর্ক থেকে, যত যাই হয়ে যাক না কেন সব ঠিক হয়ে যাবে, সবটা গুছিয়ে থাকবো। একটা নেগেটিভ এনার্জি, একটা কট আপনাদের দুজনকে বেঁধে রেখেছিল। আলটিমেট যেটা দেখতে পাচ্ছি, সম্পর্ক থেকে আপনারা মুভ অন করে গেছেন। দ্য টাওয়ার, ডিভাইন এখানে ইন্টারফেয়ার করেছে, আপনারা একে অপরের যোগ্য ছিলেন না, ডিভাইন ইন্টারফেয়ার করে আপনাদের সম্পর্ককে ব্রেক করে দিয়েছে। 6 of Swords, কেউ একজন বোঝা নিয়ে আর পারছি না, সে বেরিয়ে গেছে, এবং আলটিমেট আপনি বেরিয়েছেন বা আপনার পার্টনার বেরিয়েছে, যাও কেউ একজন হবে, আর কেউ একজন বেরিয়ে যাওয়ার পরে অন্য দিকের মানুষটাও কিন্তু বেরিয়ে গেছে। এই যে এখানেও এসছে 6 of Pentacles, যা দিলাম তা তো পেলাম না, তাহলে আমিও বেরিয়ে যাই, আমারই বা কি ভ্যালু, আমি তো কোনো ভ্যালু পেলাম না, কষ্ট করে গেলাম, চেষ্টা করে গেলাম, বোঝানোর চেষ্টা করলাম, এফোর্ট দিলাম, তাও কিছু হলো না। তো আরেকজনও কুইন অফ সোর্স, আরেকজনও সম্পূর্ণ মুখ ঘুরিয়ে সম্পর্কটাকে পুরোপুরি কাট অফ করে সে তার নিজের জীবনকে নিজে রুল করতে চাইছে। অনেক হয়েছে, অনেক বুঝেছি, অনেক বোঝানোর চেষ্টা করেছি, এবার আমি আমার নিজের মতো থাকবো, নিজের জীবনকে নিজে রুল করব, আমার জীবনে আর কাউকে চাই না। উনি ওনার জীবনে আর কাউকে এন্টার করতে দিচ্ছেন না, উনি একা আছেন, সম্পূর্ণ একা আছেন, ভালো আছেন, একাই থাকবো, ওনার মেন্টালিটি এখন এরকম হয়ে গেছে। দুজনের মধ্যে আপনাদের কারো ইকুয়াল গিভ অ্যান্ড টেক সম্পর্ক না পেয়ে, ব্যাপারটা তো এরকম। আপনারা যার কথা ভেবেই রিডিংয়ে এসছেন, সেই মানুষটা আপনার যোগ্য ছিল কিনা, এখন তো সেপারেশন দেখতে পাচ্ছি, যোগ্য ছিল কিনা বা আগামী দিনে তার উপর ভরসা করা উচিত কিনা সেটা একটু দেখে নেওয়া যাক, সেই পার্সেন্ট আপনার ভালোবাসার যোগ্য কিনা। তো সরিয়ে দিচ্ছি এই কার্ডগুলো।
থ্রি অফ সোর্স, সিক্স অফ কাপস, ওকে, ডেথ। এখানে কেউ একজন চিট করেছে, একেবারে চুপি চুপি সরে গেছে, হ্যাঁ, ডিভাইন ইন্টারফেয়ার করেছে, যার জন্যই সম্পর্কে একজন হঠাৎ করেই চুপচাপ বেরিয়ে গেছে আর একজন সাফার করে গেছে, এরকম এনার্জি এখানে পাচ্ছি। দেখুন, মানুষটা ভালোবাসার যোগ্য ছিল, এখানে যোগ্য যে নয়, আপনি যার কথা ভেবে রিডিংয়ে এসছেন তা নয়। আজকে এই মুহূর্তে আমি যদি বলি, আপনি কিন্তু এই পাস্ট পার্সনের দিকে ফিরতে চাইছেন, যাকে ছেড়ে দিয়েছিলেন এখন সেই পার্সনের কাছে আপনি ফিরে যেতে চাইছেন, যে হ্যাঁ আমি প্রচুর কষ্ট দিয়েছি, আমি ছেড়ে গেছি, এরকম কিছু ফিলিংস রাখছেন। আবার তাকেই আপনার জীবনে চাই, তাকেই আঁকড়ে ধরতে চাইছেন। আপনি কিন্তু জানেন এক প্রকার যে সেই মানুষটা আপনার যোগ্য ছিল, এখানে আমি যদি বলি আপনি কিন্তু জানেন। তো এখানে না সম্পর্কে একটুখানি বোঝার দরকার ছিল, কিছু দুজনেরই কিছু পরিবর্তনের দরকার ছিল, যেটা আপনারা করছিলেন না, যেটা আপনারা বুঝছিলেন না, একে অপরের কথা শুনছিলেন না, বা কিছু কেউ এগিয়ে যাক, আপনারা দুজনেই যখন এগোচ্ছেন না, দুজনেই এগোচ্ছেন না, চুপ করে আছেন, যখন কথা বলছেন দুজনেই কথা বলে যাচ্ছেন, ঝগড়া ঝামেলা সৃষ্টি হচ্ছে। এখানে প্রচুর পরিবর্তনের দরকার ছিল, একে অপরের থ্রি অফ সোর্স না, এটা সোর্স যেমন ভাবনাকেও বোঝায়, এটা একটা হৃদয়, ইমোশনসকেও বোঝায়, ইমোশনস দিয়ে, ব্রেন দিয়ে, লজিককে খাটে একটু বোঝার, একটু গভীরে তলিয়ে দেখার দরকার ছিল। আর সব ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, এখানে চাই চাই করে যাওয়ার ব্যাপার ছিল দুজনের সম্পর্কেতেই। কি ছিল বলুন তো, ও চাইছে ও আমায় ভালোবাসুক, ও চাইছে ও আমায় ভালোবাসুক, কেউ নিজেকে ভালোবাসছে না। আরে নিজেকে ভালো না বাসলে, নিজে ভালোবাসায় পূর্ণ থাকলে আমি অন্যকে ভালোবাসা দিতে পারবো কি করে, তাকে আমি ভালোবাসতে যাব কি করে, ভালোবাসা তো দিতেই পারবো না। আপনারা ভালোবাসা দিতে পারতেন না, আপনারা চাইতেন, শুধু চাই আমাকে ভালোবাসো, ও বলছে আমাকে ভালোবাসো, ব্যাপারটা এটা হয়ে গেছে। একটু নিজেকে কেয়ার করবার দরকার ছিল সম্পর্কে, নিজেকে সেলফ লাভ করবার, নিজের কেরিয়ারকে প্রায়োরিটি দেওয়ার দরকার ছিল। নিজেকে যদি আপনারা সেলফ লাভ করতে পারতেন, নিজেকে সবার আগে প্রায়োরিটি দিতেন, সম্পর্কের থেকে সম্পর্কটা গোছাতে গেলে নিজেকে আগে ভালোবাসতে পারতেন, চাই চাই না করে দিতে পারতেন। দুজনেই চাই চাই করছে, কে কাকে দেবে, কেউ তো ভালোবাসায় পূর্ণ নয়, ভালোবাসায় পূর্ণ হলে তবে তো আমি আমার থেকে ভালোবাসা অন্য কাউকে দিতে পারবো, আপনিও দিতে পারছেন না, সেও দিতে পারছে না। এই পরিবর্তনগুলো না হওয়ার জন্য, একে অপরের যোগ্যতা ছিল, একে অপরের ফিলিংস ছিল, না হওয়ার জন্য এখানে ডিভাইন ঢুকে আপনাদের সম্পর্ককে এন্ড করে দিয়েছে। এখানে ডিভাইন একটা বড় রোল প্লে করেছে। ডিভাইন চাইনি এভাবে আপনারা সম্পর্কে এগোন, এভাবে আপনাদের সম্পর্ক জোড়া লাগুক। জোড়া যদি আপনাদের সম্পর্ক লাগতো, সে সম্পর্ক টিকতো না, সেই সম্পর্ক এগেইন ভেঙে যেত। তাই সম্পর্ক আগে থাকতেই ডিভাইন ঢুকে ভেঙে দিয়েছে। সম্পর্কের জায়গায় একটু চেঞ্জেস যদি করতে পারতেন, নিজের হ্যাপিনেসটা সবার আগে সিলেক্ট করতে পারতেন, যে যে এরিয়াগুলোয় দেখার দরকার ছিল, পরিবর্তন করবার দরকার ছিল, পরিবর্তন করতে পারতেন। এখানে 6-6 কার্ডটা এসছে, 6-6টাও নিজের হ্যাপিনেস, পিসকে ইন্ডিকেট করে। নিজের প্রতি যদি ভালোবাসা ফিল করতেন, পিসটাকে সবার আগে সিলেক্ট করতেন, এবং এখানে 6 অফ কাপসে এনার্জি, এটা ফ্যামিলিকেও ইন্ডিকেট করে, এটা পাস্ট লাইফকে ইন্ডিকেট করে। পাস্টের কিছু ট্রমা, কিছু ফ্যামিলি হিলিংয়ের দরকার ছিল, ফ্যামিলি থেকে আপনার ডিএনএতে আপনি কিছু ভুলভাল জিনিস ক্যারি করছেন, সেগুলোকে হিল করবার দরকার ছিল। সবটা যদি হিল করতে পারতেন, দেন আপনাদের সম্পর্ক জোড়া লাগলে খুব ভালো থাকতেন। আর যেহেতু ডিভাইন ঢুকে ইন্টারফেয়ার করেছে, এখানে আপনারা খুব লাকি, কারণ এখানে আপনারা সম্পর্কে একসাথে থাকলেও ভালো থাকতে পারতেন না, চেঞ্জেস দরকার ছিল। এই যে সেপারেশনে আছেন, এবার আপনাদের রিয়েলাইজেশন হয়েছে, আপনাদের চেঞ্জেস হয়েছে। 7 অফ সোর্স, এই যে চিট করেছি সেটা ঠিক হয়নি, আসলেই সেই যে সে আমার সোলমেট, সে যে আমার আসল ভরসা বা বিশ্বাস ভালোবাসার যোগ্য, এই যে ফিলিংসটা আপনারা ফিল করেছেন, বা আপনার অপোজিটের মানুষজন ফিল করেছে, ইমোশনাল সাইড থেকে আপনারা ভালোবাসাটা বুঝেছেন। আর এখানে না নেগেটিভিটি ছিল, শারীরিক অ্যাট্রাকশন ছিল। এই শারীরিক অ্যাট্রাকশন দিয়ে তো ভালোবাসা হয় না, এটা কিন্তু আপনাকে বোঝানোর চেষ্টা করা হয়েছে, দুজনকেই বোঝানোর চেষ্টা করা হয়েছে। আমি যদি বলি, শুধু আপনাকে বলবো না, দুটো মানুষকেই বোঝানোর চেষ্টা করা হয়েছে। সম্পর্ক, ভালোবাসা, ভরসা, বিশ্বাস কখনো ফিজিক্যাল ইন্টিমেসি থেকে হয় না, শারীরিক চাহিদা থাকতে পারে না।
শারীরিক চাহিদা একটা ছোট্ট পার্ট রোম্যান্টিক রিলেশনশিপের জায়গায়, খুব ছোট্ট একটা পার্ট। সেটা আমাদের আগামী জেনারেশনকে তৈরি করবার জন্য এই পার্টটা রোল প্লে করে। না হলে এর কোনো ভূমিকা আমি অন্তত ফিল করি না। ইন্টিমেসিটা দরকার আছে, ওয়ার্মথ ব্যাপারটা দরকার আছে, কিন্তু ওয়ার্মথ ব্যাপারটাই মাঝে আমাদের সম্পর্কের শারীরিক সম্পর্কে আমাদের মিটিংয়ের দরকার আছে, এটা আমি ফিল করি না। এটা দরকার পড়ে হচ্ছে বিবাহিত জীবনের জায়গায় নিউ জেনারেশনকে রিপ্রোডাক্টিভের জন্য এটা দরকার পড়ে। অরেলস এটার খুব একটা জরুরি বলে আমার মনে হয় না। সবার আগে বন্ধুত্ব, সবার আগে ভেতরে প্রবেশ করে একে অপরের আদৌ কি ফিল করছি আমরা, একে অপরের যোগ্য কিনা এটাই দেখার দরকার। একে অপরকে বিশ্বাস করা যায় কিনা, সেই মানুষটা ট্রাস্ট ওর্দি কিনা, এটাই দেখা উচিত। তো হ্যাঁ, এই মানুষটা ট্রাস্ট ওর্দি ছিল, কিন্তু পরিবর্তনেরও দরকার ছিল। সেটা হয়নি বলেই এখানে এত সমস্যা, ঠিক আছে? এটা আপনারা জানেন কিন্তু, হ্যাঁ। আর এটাও জানেন যে একটা নেগেটিভ এনার্জি ছিল, একটা নেগেটিভ অ্যাটাচমেন্ট। আসলে কেউ কাউকে পাচ্ছে না, কেউ কারোর লাইফে ফ্যামিলি থেকে তেমন সাপোর্ট হয়তো নেই, বা যে বন্ধুত্বের দরকার আছে, জীবনে কোনো ভালো বন্ধু নেই, একা 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 ফিল করবার জন্য, একাকিত্বকে সরানোর জন্য মানে একে অপরকে জড়িয়ে ধরতে চেয়েছিলেন। এবার একে অপরকে জড়িয়ে ধরতে গিয়ে আপনারা ভুল মানুষকে সিলেক্ট করেছিলেন। আপনিও একটা ভুল মানুষকে সিলেক্ট করেছিলেন, আপনার অপোজিটের পার্টনার যার কথা ভেবে রিডিংয়ে এসেছেন সেই পার্টনারটাও ভুল মানুষকে সিলেক্ট করে ফেলেছিলেন। তো ইমোশনস কাজ করেছিল, একে অপরকে বড্ড জড়িয়ে ধরতে চেয়েছিলেন, কিন্তু সেই লেভেলে আপনারা রুট লেভেলে গিয়ে আপনারা নিজেদেরকে হিল করতে পারেননি, একে অপরকে বোঝাতে পারেননি। ডেভিল কার্ডটা এখান থেকেও এসছে, এই যে ডেভিল কার্ডটা এখান থেকেও এসছে। তো এখান থেকেও ফিজিক্যাল ইন্টিমেসিরই আমি ইন্ডিকেশন পাচ্ছি। ভরে ভরে ইন্টিমেসি, ফিজিক্যাল অ্যাটাচমেন্ট ছিল, সেগুলো সব কিছু ভুল ছিল। সেগুলো বোঝাবার জন্যই ইউনিভার্স এটা আপনাদের চেষ্টা করেছে, গ্যাপ তৈরি করে দিয়েছে। এখনও যদি ফিজিক্যাল অ্যাটাচমেন্ট থেকে থাকে, নেগেটিভ ইমোশনাল অ্যাটাচমেন্ট থেকে থাকে, এখনও সময় আছে, আপনারা হিল করুন, মেডিটেশন করুন, ইউনিভার্সের কাছে সারেন্ডার করুন, সব কিছু আপাতত ঠিক হতে পারে। তো চলুন এখানেই এন্ড করলাম। ভালো থাকলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা।